প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিশ্বনাথ সরকার সিনিয়র শিক্ষক খ্রিস্টান স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। ঈশ্বরের নামে শুরু আজ অনলাইন ক্লাস আমাদের জন্য শুরু করতে যাচ্ছি। এটি হলো নবম শ্রেণী বিশাখার বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষা সিলেবাস অনুযায়ী তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ পৃষ্ঠা 49 থেকে 52 পর্যন্ত পাঠের বিষয় হল দ্বিরুক্ত শব্দ। এখন আমি তোমাদের সামনে দ্বিরুক্ত শব্দ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দ্বিরুক্ত অর্থ দুইবার উক্ত হয়েছে এমন বাংলা ভাষার কোনো কোনো শব্দ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এই ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়। যেমন আমার জ্বর জ্বর লাগছে। এখন এই দ্বিরুক্ত শব্দ নানা রকম হতে পারে। দ্বিরুক্ত শব্দের দ্বিরুক্ত এখন আমি আলোচনা করছি শব্দের দ্বিরুক্ত নিয়ে। শব্দের দ্বিরুক্তি এক নম্বর হলে একই শব্দ দুইবার ব্যবহার করে শব্দের দ্বিরুক্তি গঠন করা যায়। যেমন ফোঁটা ফোঁটা বাণী, ফোঁটা ফোঁটা একই শব্দ দুইবার ব্যবহার করা হয়। দুই নম্বর, একই শব্দের সঙ্গে সমার্থক আরেকটি শব্দ ব্যবহার করে, যেমন ধন দৌলত। তিন নম্বর, জোড়ায় দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন। আবার বলছি, জোড়ায় দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন করেও দ্বিরুক্ত শব্দ করতে হয়, যেমন বকা ঝকা। 4 নম্বর, শব্দের দ্বিরুক্তির 4 নম্বর, সমর্থক বা বিপরীতার্থক শব্দ যোগে, যেমন দেনা পাওনা, টাকা পয়সা। এগুলি হচ্ছে শব্দের দ্বিরুক্তি, যেগুলি বিপরীতার্থক শব্দ বা সমর্থক শব্দ যোগে গঠিত হয়েছে। আবার বলছে দেনা পাওনা, টাকা পয়সা। এবার পদের দ্বিরুক্তি নিয়ে আলোচনা করছি। পদের দ্বিরুক্তি দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করে। পদের দ্বিরুক্তির 1 নম্বর নিয়মটি হল দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করে ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে। এটা হলো পদের দ্বিরুক্তি। ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে, দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করে শব্দটি বাক্যটি লেখা হয়েছে। এবং 2 নম্বর পদের দ্বিরুক্তি 2 নম্বর বলছি, দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটে। দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটে। এরকম চোর হাতে নাতে ধরা পড়েছে, চোর হাতে নাতে, মানে দ্বিতীয় পদটি আংশিক ধ্বনিগত পরিবর্তন করে পদের দ্বিরুক্তি গঠিত হয়েছে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদের দ্বিরুক্তি প্রয়োগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমাদের। পদের দ্বিরুক্তির প্রয়োগে প্রথমে আসছে বিশেষ্য শব্দ যুগলের বিশেষণ রূপে ব্যবহার এবং নিয়ম। পদের দ্বিরুক্তি গঠনের নিয়ম নীতি। বিশেষ্য শব্দ যুগলের বিশেষণ রূপে ব্যবহার। 1 নম্বর হলো আধিক্য বোঝাতে, রাশি রাশি ধন। আধিক্য অধিক, রাশি রাশি ধন বলতে অনেক ধন সম্পদ বোঝায়। এটা 2 নম্বর। পদের দ্বিরুক্তির বিশেষ্য শব্দ যুগলের বিশেষণ রূপে ব্যবহারের 2 নম্বর। সামান্য বোঝাতে, পূর্বেরটা গেল আধিক্য বোঝাতে, এবার সামান্য বোঝাতে। আমি আজ জ্বর জ্বর বোধ করছি। সামান্য বোঝাতে যে পূর্ণাঙ্গ জ্বর নয়, জোরে সোরে জ্বর নয়, জ্বর জ্বর বোধ মানে মনে হচ্ছে যে জ্বর জ্বর ভাব জ্বর আসছে, এই ধরনের। এটা সামান্য বোঝাতে। এটা হলো পদের দ্বিরুক্তির একটা প্রয়োগ। বিশেষণ শব্দ যুগলে বিশেষ্য শব্দ যুগলে বিশেষণ রূপে প্রয়োগের ক্ষেত্রে সামান্য বোঝাতে। আমি আবার বলছি, আমি জ্বর জ্বর বোধ করছি। 3 নম্বর, ধারাবাহিকতা বোঝাইতে। ধারাবাহিকতা, তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, একদিনে রোগা হয়নি, ধীরে ধীরে দিনে দিনে রোগা হয়ে যাচ্ছ। এটা হলো ধারাবাহিকতা বোঝাতে বিশেষ্য শব্দ যুগলে বিশেষণ রূপে ব্যবহারের ক্ষেত্রে একটি প্রয়োগ বা ব্যবহার। ক্রিয়া বিশেষণ রূপে ফিরে ফিরে চায়। ফিরে ফিরেটা হলো ক্রিয়াপদ,
ক্রিয়া বিশেষণ রূপে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ রূপে অনুরূপ কিছু বোঝাতে, অনুরূপ মানে এক ধরনের বোঝাতে, যেরকম তার সঙ্গী সাথী কেউ নেই, সঙ্গী এবং সাথী এটি অনুরূপ ধরনের শব্দ, এইটাও পদের বিরক্তিতে একটি প্রয়োগ। এরপর 6 নম্বর আগ্রহ বোঝাতে, ও দাদা দাদা বলে কাঁদছে, এখানে আগ্রহ বোঝাতে ও দাদা দাদা বলে কাঁদছে, আগ্রহ প্রকাশ করতেছে কীভাবে কাঁদছে, দাদা দাদা বলে কাঁদছে। এবার আমি পদের বিরক্তির প্রয়োগের ক্ষেত্রে 6 নম্বর বিশেষণ শব্দ যুগলের বিশেষণ শব্দ যুগলের বিশেষণ রূপে ব্যবহার, বিশেষণ শব্দ যুগলের বিশেষণ রূপে ব্যবহারের কতগুলি শব্দের বিরক্তি আমি প্রকাশ করছি। সেগুলি হলো আধিক্য বোঝাতে ভালো ভালো আম নিয়ে এসো, আধিক্য ভালো ভালো আম নিয়ে এসো। 2 নম্বর তীব্রতা বা সঠিকতা বোঝাতে গরম গরম জিলাপি, আরেকটি নরম নরম হাত, এগুলি তীব্রতা বোঝাতে কেমন জিলাপি, গরম গরম হাত কেমন, নরম নরম, এগুলি তীব্রতা বোঝাতে বা সঠিকতা বোঝাতে ব্যবহৃত হচ্ছে বিশেষণ শব্দযুগলের বিশেষণ রূপে ব্যবহারের ক্ষেত্রে। এবার 3 নম্বর সামান্যতা বোঝাতে বিশেষণ শব্দযুগলের বিশেষণ রূপে ব্যবহারের 3 নম্বর সামান্যতা বোঝাতে উড়ু উড়ু ভাব, কালো কালো চেহারা, সামান্যতা উড়ু উড়ু ভাব, কালো কালো চেহারা, মানে পূর্ণাঙ্গ পূর্ণন্ত অবস্থা নয়, উড়ু এবং কালো কালো চেহারা, খুব মিস কালো মানে চেহারা, কালো কালো চেহারা, এগুলো সামান্যতা বোঝাতে বিশেষণ শব্দ যুগলের ক্ষেত্রে বিশেষণ রূপে ব্যবহার হয়ে থাকে। এবার আমি আসছি ওই সর্বনাম শব্দ, সর্বনাম শব্দ ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত শব্দের ব্যবহার, এটি বহুবচন বা আধিক্য বোঝাতে, বহুবচন বা আধিক্য বোঝাতে কে কে এলো, কেউ কেউ বলে, আবার বলছি আমি 2 নম্বর সব পদের বিরক্তির ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে 2 নম্বর সর্বনাম শব্দ ব্যবহারে বহুবচন বা আধিক্য বোঝাতে কে কে এলো, কেউ কেউ বলে। আবার আমি বলছি হলো পদের বিরক্তির প্রয়োগের ক্ষেত্রে 1 নম্বর থেকে ক্রিয়াবাচক শব্দ, ক্রিয়াবাচক শব্দ যুগে পদের বিরক্তি গঠিত হয়, সেটা আমি এখন তোমাদের বলে শোনাতেছি। সেটা হলে এর 1 নম্বরে বিশেষণ রূপে নিয়ম, ক্রিয়াবাচক শব্দের ক্ষেত্রে বিশেষণ রূপে এদিকে রুগী তো যায় যায় অবস্থা, আবার বলছি বিশেষণ রূপে এদিকে রুগীর তো যায় যায় অবস্থা, যায় এসে কিন্তু যায় যায় অবস্থা বিশেষণ রূপে ব্যবহৃত, ক্রিয়ার ক্ষেত্রে যায় ক্রিয়া সেখানে যায় যায় অবস্থাটা বিশেষণ রূপে, ক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়াবাচক শব্দের ক্ষেত্রে বিশেষণ রূপে ব্যবহৃত একটি বাক্য। এবার আমি বলছি স্বল্পকাল স্থায়ী বোঝাতে দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো, স্বল্পকাল স্থায়ী, দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো। ক্রিয়া বিশেষণ হিসাবে ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কীভাবে, আবার বলছি ক্রিয়া বিশেষণ রূপে বিরক্তি শব্দ ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কীভাবে। পৌনঃপৌনিকতা বোঝাইতে ডেকে ডেকে হয়রান হয়েছি, আবার বলছি 4 নম্বর পৌনঃপৌনিকতা, ক্রিয়াবাচক শব্দের ক্ষেত্রে পৌনঃপৌনিকতা বোঝাইতে ডেকে ডেকে হয়রান হয়েছি। এবার আমি বলছি অব্যয়ের বিরক্তি, অব্যয়ের বিরক্তির 1 নম্বরে ভাবের গভীরতা বোঝাতে সিসি তুমি কি করেছো, সিসি তুমি কি করেছো, এটা হলো ভাবের গভীরতা বোঝাইতেছে। আর পৌনঃপৌনিকতা বোঝাইতে অব্যয়ের ক্ষেত্রেও সেটি হলে বারবার সে কামান গর্জে উঠল। আবার শুনুন তোমরা অব্যয়ের বিরক্তির ক্ষেত্রে 2 নম্বরে পৌনঃপৌনিকতা বোঝাইতে বারবার সে কামান গর্জে উঠল, এটা হলো পৌনঃপৌনিকতা, বারবার। অনুভূতি বা ভাব বোঝাতে ভয়ে গা ছমছম করছে, আবার বলছে যে অব্যয়ের বিরক্তির ক্ষেত্রে 3 নম্বরে অনুভূতি বা ভাব বোঝাতে ভয়ে গা ছমছম করছে।
4 নম্বরে অব্যয়ের বিরক্তির ক্ষেত্রে 4 নম্বরে বিশেষ সমান বোঝাতে কিল সুজে বাতি জলে মিটি মিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় এইভাবে পরীক্ষাতে অবজেক্টিভ প্রশ্ন হয়ে থাকে, কিল সুজে বাতি জলে মিটি মিটি, এইটা কোন ক্ষেত্রে বিরক্তি শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে তোমাকে বলতে হবে ওটা হলো অব্যয়ের বিরক্তি, যেটা হলো বিশেষ সমান বোঝাতে এই কিল সুজে বাতি জলে মিটি মিটি শব্দটি বিশেষ ব্যবহৃত হয়েছে। এরপরে যেটা আমাকে বলতে হয় এই বিরক্তি শব্দ সম্পর্কেই, যুগ্মরীতিতে বিরক্তি শব্দের গঠন। যুগ্মরীতিতে বিরক্তি শব্দ গঠনের ক্ষেত্রে এটার সংজ্ঞা হলেই একই শব্দ ঈষৎ পরিবর্তন করে বিরক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগ্মরীতি। যুগ্মরীতি, আবার বলছি, একই শব্দ ঈষৎ পরিবর্তন করে বিরক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগ্মরীতি। এবং যুগ্মরীতিতে বিরক্ত গঠনের কয়েকটি নিয়ম রয়েছে। যেমন 1 নম্বরে শব্দের আদি স্বরের পরিবর্তন করে। শব্দের আদি স্বর, আদি মানে শুরুতে এসে স্বরটা পরিবর্তন করে বিরক্ত শব্দ গঠিত হয়। এটির উদাহরণ হলো চুপচাপ, মিটমাট, জারি জুরি। এরপরে 2 নম্বর শব্দের অন্তঃস্বরের পরিবর্তন। অন্ত মানে মাঝখানে, আদি মানে শুরুতে, আর অন্তঃস্বরের পরিবর্তন করে, যেরকম মারা মারি, হাতা হাতি, সরাসরি। এবার 3 নম্বর হলো দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। দ্বিতীয়বার যখন ব্যবহার করা হবে বিরক্ত শব্দের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। যেমন ছটফট, নিষ্পিস, ভাটটাত। দেখো এখানে যে ভাটটাত মানে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, নিষ্পিস ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, তারপরে ছটফট, এগুলি ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন করে বিরক্ত শব্দ গঠিত হয়েছে। 4 নম্বরে সমার্থক বা একার্থক শব্দ। সমার্থক বা একার্থক শব্দ সহচর শব্দ যোগে, সমার্থক বা একার্থক শব্দ আর সহচর শব্দ যোগে গঠিত হয় বিরক্ত শব্দ। এগুলির উদাহরণ চাল চলন, ভয় ডর, রীতি নীতি। এরপরে 5 নম্বরে ভিন্নার্থক শব্দ যোগে, যেমন ডাল ভাত, তালা চাবি, পথঘাট। ভিন্নার্থক শব্দ, ডাল ভাত, ডাল একটা শব্দ, ভাত আর একটা শব্দ, ভিন্নার্থক। এবং তালা চাবি ভিন্নার্থক, পথ ঘাট, এগুলি ভিন্নার্থক শব্দ যোগে গঠিত বিরক্ত শব্দ। এবার হলো বিপরীতার্থক শব্দ যোগে, যেমন ছোট বড়, আসা যাওয়া, জন্ম মৃত্যু। আমি আবার বলছি, যুগ্মরীতিতে বিপরীতার্থক শব্দ যোগে, যেমন ছোট বড়, আসা যাওয়া, জন্ম মৃত্যু, এগুলো হচ্ছে বিপরীতার্থক শব্দ বোঝাইতে যুগ্মরীতিতে বিরক্ত শব্দ গঠিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে এই বিরক্ত শব্দের আরো বেশ কিছু নিয়ম নীতি রয়েছে, আমি এখন সেগুলি তোমাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি। সেগুলো পদার্থক বিরক্তি। পদার্থক বিরক্তি কাকে বলে? পদার্থক বিরক্তি হলো বিভক্তিযুক্ত পদের 2 বার ব্যবহারকে পদার্থক বিরক্তি শব্দ বলা হয়। আবার বলছি আমি, বিভক্তিযুক্ত পদের 2 বার ব্যবহারকে পদার্থক বিরক্তি শব্দ বলা হয়। এগুলি 2 রকমের গঠিত হয়ে থাকে। যেমন 1 নম্বর, একই পদের অবিকৃত অবস্থায় 2 বার ব্যবহার। একই পদ অবিকৃত অবস্থায় 2 বার ব্যবহার হয়েও পদার্থক বিরক্তি শব্দ গঠিত হয়। যেমন ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। ভয়ে ভয়ে, উদাহরণটা হলো ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। এখন 2 নম্বর, যুগ্মরীতিতে গঠিত বিরক্ত পদের ব্যবহার যথা হাতে নাতে, দলে বলে। এই যুগ্মরীতি কিন্তু ইতিপূর্বেই আমি সংজ্ঞায় তোমাদের বলছি, একই শব্দ ঈষৎ পরিবর্তন করে বিরক্ত শব্দ গঠনের রীতিকেই বলা হয় যুগ্মরীতি। সেই হিসেবে যুগ্মরীতিতে গঠিত বিরক্ত পদের ব্যবহার যথা হাতে নাতে, হাত একটা শব্দ, নাত হলো আর একটা শব্দ, যুগ্মরীতি এগুলি। দলে বলে। এবার বিশিষ্টার্থক বাগধারায় বিরক্ত শব্দের প্রয়োগ। বিশিষ্টার্থক বাগধারায় বিরক্ত শব্দের প্রয়োগ ঘটে থাকে।
ছেলেটিকে চোখে চোখে রেখো, সতর্কতা। আবার বলছি আমি, বিশিষ্টার্থক বাগধারায় বিরুক্ত শব্দের প্রয়োগ। ছেলেটিকে চোখে চোখে রেখো, সতর্কতা। এক্ষেত্রে কিন্তু ছেলেটিকে চোখে চোখে রাখা মানে সতর্কতা, অর্থাৎ ছেলেটা যেন কোনো ক্রমে কোনো বিষয়ে মন্দ দিক পরিগ্রহ করতে না পারে, নষ্ট হয়ে না যায়, সতর্কতা হিসেবে বাক্যটি ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় দেখা যায় এভাবে প্রশ্ন যদি আসে যে ছেলেটিকে চোখে চোখে রেখো, এটা কি হিসাবে বিরুক্ত শব্দ প্রয়োগ ঘটেছে, এর উত্তরটা কি হবে? এখানে সতর্কতা হিসেবে এই শব্দটি বিরুক্ত শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে বিশিষ্টার্থক বাগধারার ক্ষেত্রে। তারপরে লোকটি হারে হারে শয়তান, আধিক্য। লোকটি হারে হারে শয়তান, এটা হলো বিশিষ্টার্থক বাগধারায় বিরুক্ত শব্দের প্রয়োগের ক্ষেত্রে। আবার বলছি, লোকটা হারে হারে শয়তান, আধিক্য বোঝাতেছে। কেমন শয়তান? হারে হারে, মানে খুব বেশি, অত্যধিক শয়তান। আধিক্য অর্থে এই বাক্যটি বিশিষ্টার্থ বাগধারায় বিরুক্ত শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এরপরে আরো আছে ধন্যাত্মক বিরুক্তি। এই ধন্যাত্মক বিরুক্তির 1 নম্বর হলো মানুষের ধ্বনির অনুকার। মানুষের ধ্বনির অনুকার, ভেউ ভেউ, হি হি, টাটা ইত্যাদি। এখন এই ভেউ ভেউ বলতে আমরা কি বুঝি? মানুষের বলা হয় শিশুটি কি করছে? ভেউ ভেউ করে কাঁদছে, মানে খুব জোরে সোরে বা খুব অত্যধিক কান্না করছে। হি হি, হি এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? হাসির ক্ষেত্রে। কি হি হি করে হাসছে, টাটা করছে, এই শব্দগুলি হলো মানুষের ধ্বনির অনুকার। মানুষের ধ্বনির অনুকারের ক্ষেত্রে এটা ধন্যাত্মক বিরুক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার জীবজন্তুর ধ্বনির অনুকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় হয়তো এরকম প্রশ্ন হয়ে থাকলো যে ভেউ ভেউ এটি কি অর্থে ধনাত্মক বিরুক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে? তাহলে এগুলো হলো মানুষের ধ্বনির অনুকার হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর 2 নম্বর, জীবজন্তুর ধ্বনির অনুকার। মানুষের ধ্বনির অনুকার, আবার জীবজন্তুরও ধ্বনির অনুকার হয়ে থাকে এই বিরুক্তি শব্দের ক্ষেত্রে। যেমন ঘেউ ঘেউ, তোমরা সবাই জানো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘেউ ঘেউ এই শব্দটি আমরা কোথায় প্রয়োগ করে থাকি? কুকুরের ধ্বনি। কুকুর যখন শব্দ করে ডাকে, তখন কিন্তু এটাকে ঘেউ ঘেউ শব্দ হিসেবে আমরা ধরে নেই, এটা কুকুরের ধ্বনি। এগুলি জীবজন্তুর ধ্বনির অনুকার। মিউ মিউ, সবাই জানো মিউ মিউ কোন অর্থে ব্যবহার করি, বা কোন প্রাণী, কোন জীবজন্তুর ক্ষেত্রে মিউ মিউ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে তোমরা সবাই জানো। বিড়ালের ডাক, বিড়াল যখন ডাকে তখন আমরা তাকে মিউ মিউ হিসেবে ধরে নিই। এটিও কিন্তু জীবজন্তুর ধ্বনির একটি অনুকার শব্দ। এরপর আছে 3 নম্বর, বস্তুর ধ্বনির অনুকার। বস্তু, জিনিসপত্র ধ্বনির অনুকার। যেমন ঘচা ঘস, ধান কাটার শব্দ। এই ঘচা ঘস শব্দটা আমরা অনেক সময় বলে থাকি যে কিভাবে ধান কাটছে? ঘচা ঘস কাটছে, মানে খুব দ্রুত ধান কাটতেছে, এগুলো ঘচা ঘস। ঘাস ধান কাটার সময় একটা শব্দ হয়, এই শব্দকে বলা হয় ঘচা ঘস শব্দ। মর মর, গাছ ভেঙে পড়ার শব্দ। যখন কোনো গাছপালা ঢালপালা ভেঙে পড়ে তখন যে শব্দটা হয়, এই শব্দটাকে বলা হয় মরমর। মরমর করে গাছ ভেঙে পড়ছে। এগুলি হচ্ছে বস্তুর ধ্বনির অনুকার শব্দ, বিরুক্ত শব্দ। অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার। অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার আমরা কল্পনা হিসেবে ধরে থাকি, অনুভব করি। যেরকম ঠাঠা, ঠাঠা বলতে আমরা কি বুঝি? ঠাঠা রোদ পড়েছে, প্রচন্ড রোদ, তখন তাকে বলা হয় ঠাঠা রোদ পড়েছে। এগুলি অনুভূতি, আমরা এটা উপলব্ধি করি, অনুভব করি। পিট পিট, ঝিঝি, পা ঝিঝি লেগেছে, এগুলি আমরা উপলব্ধি করি, অনুভব করি। এই জন্য এগুলি অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার শব্দ হিসেবে বিরুক্তি ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এবার ধনাত্মক বিরুক্তি গঠন। এই ধনাত্মক বিরুক্তি গঠন কিভাবে হয়ে থাকে? একই শব্দের অবিকৃত প্রয়োগ। একই শব্দ বিকৃত না হয়ে অবিকৃত অবস্থায় প্রয়োগ থাকে। যেমন ধক ধক, ঝনঝন, পটপট। এগুলো হলো ধনাত্মক বিরুক্তি গঠনের ক্ষেত্রে একই শব্দের অবিকৃত প্রয়োগ, মানে শব্দগুলি বিকৃত না হয়, একই শব্দ দ্বারা ধনাত্মক শব্দ গঠিত হয়ে থাকে। একই শব্দের অবিকৃত ধক ধক, ঝনঝন, পটপট।
প্রথম শব্দটির 2 নম্বর প্রথম শব্দটির শেষে আ যোগ করে, প্রথম শব্দটির ক্ষেত্রে আ যোগ করে ধনাত্মক দ্বিরুক্তি শব্দ গঠিত হয়ে থাকে। যেমন গপাগপ, টপাটপ, পটাপট। একটু চিন্তা করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গপাগপ, গপা গপ, তাহলে প্রথমটার শেষে আ যোগ করে গপা, ওই যে গপা গপ, আ যোগ করে দ্বিরুক্তি শব্দ গঠিত হয়েছে। টপ টপ, তারপরে পটাপট, টপাটপ, পটাপট, এগুলি হচ্ছে তোমার প্রথম শব্দটির শেষে আ যোগ করে ধনাত্মক দ্বিরুক্তি শব্দ গঠিত হয়েছে। 3 নম্বর দ্বিতীয় শব্দটির শেষে ই যোগ করে, দ্বিতীয় শব্দটি প্রথমটার পর দ্বিতীয় শব্দটি যখন আমরা গঠন করব ধনাত্মক দ্বিরুক্তির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ই যোগ করে ধনাত্মক দ্বিরুক্তি শব্দ গঠন হয়ে থাকে। এর উদাহরণ হলো ধরা ধরি, ধরা ওটা ধরি মানে কি হলো, ই যোগ করে হলো। ঝম ঝমি, ঝম থেকে ঝমি, ই যোগ। তারপরে ঝন ঝনি, ঝম ঝম ঝমি, ঝন ঝনি, এগুলি দ্বিতীয় শব্দটির শেষে ই যোগ করে ধনাত্মক দ্বিরুক্তি শব্দ গঠিত হয়ে থাকলো। এরপরে 4 নম্বর যুগ্ম রীতিতে গঠিত ধনাত্মক শব্দ। যুগ্ম রীতি সম্বন্ধে পূর্বেই বলা হয়েছে। এখন যুগ্ম রীতি গঠিত ধনাত্মক শব্দ হলো কিসির মিচির, টাপুর টুপুর, কিসির মিচির, টাপুর টুপুর। যুগ্ম রীতি সম্বন্ধে পূর্বে বলা হয়েছে যে শব্দ কি করা হয়, একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠন, সেগুলো যুগ্ম রীতি। এক্ষেত্রে চিন্তা করে দেখো, কিচির মিচির, ঈষৎ পরিবর্তন, কিচির মিচির ঈষৎ পরিবর্তন করে গঠিত হলো, এই জন্য যুগ্ম রীতিতে গঠিত ধনাত্মক শব্দ ধনাত্মক দ্বিরুক্তি গঠিত হয়েছে। টাপুর টুপুর। 5 নম্বর আনি প্রত্যয় যোগ বিশেষ বিশেষ বিশেষ্য দ্বিরুক্তি গঠিত হয়। আমি আবার বলছি 5 নম্বর আনি প্রত্যয় যোগেও বিশেষ্য দ্বিরুক্তি গঠিত হয়। পাখিটার ছটফটানি দেখলে কষ্ট হয়, পাখিটার ছটফটানি দেখলে কষ্ট হয়, বিশেষ্য দ্বিরুক্তি গঠিত হয়েছে এখানে আনি প্রত্যয় যোগ। পাখিটার ছটফটানি, আনি প্রত্যয় যোগে কি হলো, এটা ধনাত্মক দ্বিরুক্তি গঠিত হলো। তো শিক্ষার্থীবৃন্দু, এরপর আরও দ্বিরুক্ত শব্দ সম্বন্ধে বিভিন্ন পদ রূপে ধনাত্মক দ্বিরুক্তি শব্দের ব্যবহার আমরা দেখতে পাই, হয়ে থাকে। বিভিন্ন পদ রূপে ধনাত্মক দ্বিরুক্তি শব্দের ব্যবহার, এই সম্বন্ধে এখন আমি বলছি। বিশেষ্য, বিশেষ্য এর উদাহরণ মানে বিভিন্ন পদ রূপে, বিশেষ্য পদ রূপে, বিশেষ্য পদ রূপে ধনাত্মক দ্বিরুক্তির ব্যবহার। এর উদাহরণ বলছি, বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে, বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে, বৃষ্টি এটা বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। বিশেষণ, নামিল নভ বাদল ছল ছল বেদনায়। আবার বলছি, 2 নম্বর বিশেষণ রূপে নামিল নভে বাদল ছল ছল বেদনায়। এরপরে ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত 3 নম্বর কলকলিয়ে উঠল সেতায় নারীর প্রতিবাদ। কলকলিয়ে ক্রিয়াপদ, উঠল সেতায়, কলকলিয়ে উঠল সেতায় নারীর প্রতিবাদ, ক্রিয়াপদ হিসেবে ধনাত্মক দ্বিরুক্তির ব্যবহার হয়েছে বাক্যটিতে। এবার আমি 4 নম্বর বলছি, ক্রিয়া বিশেষণ হিসেবে চিক চিক করে বালি কোথা নাহি কাদা। চিক চিক করে বালি কোথা নাহি কাদা, এখানে এই ক্রিয়া বিশেষণ হিসাবে এই বাক্যটিতে ধনাত্মক দ্বিরুক্তি শব্দের ব্যবহার হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ইতিমধ্যে অবগত আছো যে করোনা ভাইরাস নামক এই মহা দুর্যোগের মধ্যে আমরা সবাই অনেকটা আতঙ্কগ্রস্ত অবস্থায় বাসায় বসে বসে দিনাতিপাত করছি এবং দেশের প্রচলিত স্বাস্থ্যবিধি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রচলিত স্বাস্থ্যবিধি মেনে চলে সবাই বাড়িতে আসি। তোমরা সেভাবেই বাড়িতে থাকো এবং মনোযোগ দিয়ে অনলাইন ক্লাসগুলি বিভিন্ন শ্রেণী বিভিন্ন স্থানমাম তোমাদের জন্য ছেড়েছে। আশা করি সেগুলি তোমরা ইতিমধ্যে দেখছো, শুনছো, ভালোভাবে ক্লাসগুলি দেখবে, শুনবে এবং হৃদয়ঙ্গম করবে, যা তোমাদের এই ঘরে বসে থেকেও শিক্ষাক্ষেত্রে কিছুটা হলেও সুফল বয়ে আনবে, উপকার সাধন হবে। ভবিষ্যতে তোমরা এই বিষয়গুলির উপরে জ্ঞান লাভ করে আরও এগিয়ে যাওয়া
এই প্রত্যয় ব্যক্ত করে ও সবারই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি তোমাদের সামনে নবম শ্রেণী ও বিরক্তির শব্দ ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।